ওই যুগে আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ, বড় মুহাদ্দিস, মুফতি, আলেম। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, যুদ্ধের পোশাক পরিধান করছেন, কষ্ট করছেন। হাজার হাজার তার ছাত্র। একদিন ছাত্র বলল, হুজুর আপনি এত কষ্ট করছেন, অথচ এই যুগের একজন পীর সাহেব বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকে, কি সম্মান তার, সারা দুনিয়ার থেকে হাজার হাজার লোক তার কাছে আসে, তার থেকে পানি পড়া নেয়, মাথায় ফুল দেওয়াই দেয়, দোয়া নেয়, আর আপনি কত কষ্ট করছেন। ফুজাইল ইবনে আয়াজ মক্কায় থাকে, এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসওয়াদ চুমো দেওয়া যায়, এত ফজিলত সে অর্জন করছে, আর আপনি এই যুদ্ধের ময়দানে বসে কেন খামাখা কষ্ট করছেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই ময়দান থেকে ফুজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে কিছু কবিতা লিখলেন। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, আমার কোনো আপত্তি নেই, সন্দেহ নেই। জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করতে পারছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে দিচ্ছ, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, হাতিমে কাবায় গিয়ে নফল নামাজ পড়ছো, সব ঠিক আছে। তার চেয়ে বড় ফজিলত আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই নবী জমিনে চলাফেরা করতে পারছো। আমি যেখানে বসে বারবার আমার আবেগ হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি তো তোমার কথা বলেই চলে এসেছি, একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ তোমার ভাগে লব্বাই বলতে চাই। আল্লাহ হয়তো সেই জন্যই এই বান্দাটাকে মুক্ত করেছে। এবং বের হয়ে আলহামদুলিল্লাহ আমি গিয়ে 2 দিন আগে এসেছি। আমি সেখানে ওই কবিতাগুলো পড়েছিলাম, যেগুলো একটু আগে বলেছি। আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটাহাঁটি করতে পারছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। তুমি যত ইবাদত করছো সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার ইবাদত যত বড় মূল্যবান হোক না কেন, আমার ইবাদত যদি দেখতে তাহলে তুমি মনে করতে তুমি ইবাদতের নামে ছলনা করছো, খেলনা করছো, তামাশা করছো। আমাদের ইবাদতের সামনে তোমার ইবাদত কিছুই না। কেন? কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো জজবা চলে আসে, তোমার ইবাদত করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বুক ভিজে যায়। ভালো কথা, চোখের পানি মূল্যবান, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতে করতে জজবা চলে আসে, যুদ্ধের ময়দানে যখন ঘুমসান লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বুকটা ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাদুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো মূল্যবান আতর লাগিয়ে বসো। গতকাল আমি বয়ান করেছি সিলেটে, সেখান থেকে দিনে চলে গেছি মাদারীপুর, ওখানে বয়ান করে আবার আপনাদের এখানে এসেছি। সিলেটে যেই বাসায় ছিলাম, মুসা নামে একজন লোক ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, মানে ওনার আতরের বাগান আছে, কারখানা আছে। আমাকে একটু কাঠের টুকরো দেখালো একটা বাক্সে, বললো যে এই কাঠের টুকরোগুলোর দাম কমপক্ষে 10 লাখ টাকা। আমাকে ছোট ছোট 2টা বোতল আতর দিল, ঝুড়িতে আছে, বলে এক একটার দাম হচ্ছে 5,000 টাকা। কত টাকা? তার মানে 2টা আতর দাম 10,000 টাকা। আমাকে রাতের বেলায় কারখানাগুলো ঘুরে দেখাইলো, দেখলাম, আর এই কবিতাটা মনে পড়লো। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাদুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো দামি দামি আতর গোলাপ লাগিয়ে বসো। আমি অস্বীকার করছি না, আতরের মূল্য আছে। আল্লাহ নবী আতর পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি নেই। আর আমার আতর কি জানো? রাহাদুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে গোলার পায়ের আঘাতের সঙ্গে পাথরের সঙ্গে আঘাত লেগে যে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং ধুলাবালু জমা হয়, এইগুলো হচ্ছে আমার আতর, এগুলো হচ্ছে আমার গোলাপ। তোমার আতরের কোনো গ্যারান্টি না থাকলেও আমার ধুলাবালুর আতরের গ্যারান্টি আছে, জান্নাতের গ্যারান্টি। আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানের ধুলাবালু আর জাহান্নামের আগুন কখনো একাত্র হতে পারে না। জাহান্নামের আগুনের ধোঁয়া আর যুদ্ধের ময়দানের ধুলাবালি কারো ডাকে একাত্র হতে। তুমি যখন বলে যাবে আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমার ঘোড়াগুলো তোমার হাদিয়া তোফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। তুমি জগৎ বিখ্যাত পীর, সারা বিশ্বের থেকে তোমার কাছে হাদিয়া আসে, চাদর আছে, কাপড় আসে,
তাওয়াল আছে, লুঙ্গি আসে, আতর গোলাপ আসে, সব কিছু এত বোঝা হয়ে যায়, তোমার এই হাদিয়া তোফার বোঝা টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আর আমাদের ঘোড়া কিসে ক্লান্ত হয় জানো? আওয়ামা কানা ইউতিবু খাইলাহু ফি বাতিল ফাকুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যত বড় বুজুর্গ হও, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়া দরকার আছে। কিন্তু আমি যখন মরে যাব আমার হয়তো লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইতিন লা ইয়াকযিবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, ঠিকই আছে, কারণ তুমি মরে গেছো। আর আমার অবস্থাটা শুনো, আমি যদি যুদ্ধের ময়দানে মরে যাই আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি তো জীবিত। আমি কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আল্লাহর কাছে শহীদ। বাল আহইয়াউন, তারা আল্লাহর কাছে জীবিত, তোমরা টের পাও না, তারা আল্লাহর কাছে কি? তুমি যখন মরে যাবে তোমার কাপড় দাফন করবে, গোসল করানো হবে, দামি কাপড় দিয়ে কবর দেওয়া হবে। আর আমি যখন মরে যাব যুদ্ধের ময়দানে আমার কাপড় খোলা হবে না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়ে আমাকে কবর দেওয়া হবে। শহীদের গোসল করা লাগে না, কাপড় লাগে না, ওই কাপড়ই দাফন করতে হবে। তোমার কাপড়ের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমাকে যত কাপড় দিয়ে, যত মূল্যবান কাপড় দিয়ে কবর দেওয়া হোক না কেন, কিয়ামতের মাঠে সেই কাপড় নিয়ে তুমি উঠতে পারবে না। আর আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার পরনের সমস্ত কাপড় চোপড় নিয়ে আমি যুদ্ধের ময়দানে উঠবো। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, আমার শরীরে সেই রক্তগুলোর রংটা হবে রক্তের, আর ঘ্রাণটা হবে মিস্ক আম্বরের চেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? এইরকম যখন চিঠি লেখলেন, ফজাইল ইবনে আয়াজ সেই চিঠি পেলেন, তিনি বললেন যে ঠিকই আমাকে সে উপদেশ দিল, সিয়াত ভালো বুঝুর্গ ছিলেন, আমাদের দেশের মতো লোকের না। ভাইরা আমার, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের, আল্লাহর নবী হুদায়বিয়া আসলে উমরা করার জন্য, মক্কার লোকেরা বাধা দিল, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তাদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার নেতারা চিন্তা করে একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেললে আমাদের ঝামেলা শেষ। তবে একটু যুদ্ধ করার আগে শক্তির পরীক্ষা করা দরকার। তারা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া। ইতিহাস পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন তার ওসমানকে হত্যা করা হয়েছে, আসলে কি হত্যা করা হয়েছিল? গুজব ছড়াই দিল, দেখি কি হয়। বোঝা গেল আল্লাহ নবী গায়েব জানেন না। কি জানেন না? আল্লাহ না জানাইলে জানেন। আমার দেশে কত ভণ্ড ফকির আছে, আমি আশিকের আছে, নবীরে গালি দিলে তখন প্রতিবাদ করার কেউ থাকেন। আমি জেলে গেছিলাম কেন জানেন? একটু পরে পারলে সুযোগ হলে পড়বেন সব। আশিকের আছে দেশে কত আছে ভাইরা আমার। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, খবর ছড়িয়ে পড়লো, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিয়া সাহাবার সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবার বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা অঙ্গীকার করবো ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নয়তো শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয় শাহাদাত। এই মর্মে কারা কারা বায়াত করবে? হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেল, বাকি সব সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একজন মুমিনের জন্য বায়াত হচ্ছে। আল্লাহর নবী এইবারে নিজের বাম হাতটাকেও ডান হাতে করে রেখে বললেন, এই হাতটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াতের থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। কি গুরুত্ব বায়াতে হচ্ছে, কিন্তু কোন বায়াতে? আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতটাকে এত পছন্দ করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে গাছের তলায় বসে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, তারা সরাসরি আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করতে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে।
বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কুফাররা বুঝতে পারলো যে যদি এই মুসলমান ঢুকে যায় একটা কাফের রাখবে না। এইবারে চুক্তি করতে আসলো, বোঝার একটা হুঙ্কারের দরকার। কি দরকার? মুসলমান একটু তাজা হোক, এখনো সুযোগ আছে। এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে আল্লাহ দেখাই দিলেন, এই লেডি ফ্রাউন এদেশের বড় বড় আলেমদেরকে জেলে ঢুকানো, আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, কিন্তু তার বিরুদ্ধে কেউ বুক টান করতে পারলো না। আল্লাহ তাআলা দেখালেন, তোমরা না পারলেও বাচ্চারা পারে, তোমরা না পারলেও আল্লাহ পরীক্ষা দিবেন। আর যদি সেরকম পরীক্ষা দিতে পারো আল্লাহ সাহায্য করবেন, ঠিক কিনা? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। শর্ত হলো তোমাদের সব ক্ষমতা ব্যয় করো, তোমার ক্ষমতা যেখানে শেষ হবে আল্লাহ সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। জুলাইখা ইউসুফকে 7 তলার উপরে নিয়ে তালাবন্দি করে বলল অপকর্ম করার জন্য আহ্বান করল। ইউসুফ বুঝতে পারলেন সব দরজাগুলো তালা মারা রয়েছে, আমার পালাবার কোনো জায়গা নেই। তারপরেও তিনি ওখানে বসে থাকেন না, দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম নবী জানতে পারলেন আমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত চেষ্টা করতে হবে, আমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ সাহায্য করবেন। খালি বসে বসে তাসবিহ পড়লেই চলবে না, তাসবিহ পড়তে হবে কি করে? দৌড় দিয়ে। কি করে? এজন্য তিনি দৌড় দিলেন আর বললেন, রব্বুল আলামিন আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, তা করেছি, এরপরে আমার ক্ষমতা নেই, তুমি মেহেরবানি করে আমার জন্য দরজা করে দাও। আল্লাহ বলেন, ও ইউসুফ তোমার ক্ষমতা তুমি ব্যয় করেছো, এবারে আমার ক্ষমতাটা দেখো। একটা না দুটো নয়, 7টা দরজা আল্লাহ তাআলা এক এক করে টাস করে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মূর্তি সমাজে জন্মগ্রহণ করলেন। মূর্তিখানায় গেলেন, গিয়ে দেখলেন মূর্তিকে খাবার দিচ্ছে। সেই খাবার আবার নিয়ে খেয়ে খেয়ে ওই পূজারীরা মোটা হচ্ছে। মূর্তি খায় নাকি? তা মূর্তি খাবার দেয় কোন? এই ব্রাহ্মণরা খায়, খাই খাই কি হয়? এক একটা হাতির মতো মোটা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানার ব্যাপারে বললেন, ও লোকেরা তোমরা কেন এই মূর্তি করছো যে তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? লোকেরা বুঝলো না। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন। লোকেরা যখন মাঝ চলে গেল, প্রথমে তো মারা যায় না, রাগ করতে হয় না? দেখেন দামি দামি খাবার আছে, কি বললেন? কোরআনে আছে গুলো, আলা তাকুলুন, খা খা, খাবি না খা। রাগ উঠলো, এবারে মারলো থাপ্পড়। গরবান বিলিয়ামিন ডান হাতে ধরে থাপ্পড় মেরেছেন। পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না? নিজে ব্যথা পায়, পাইছে ব্যথা। এইবার রাগ উঠছে। এইবারে কুড়াল নিয়ে এক এক মূর্তি এক একটা আচার মারছে, ভাঙছে, সব হাত পা ভেঙে চুরমার করে দিলেন। এবারে বড় মূর্তির কাঁধে কুড়ালটা লটকে দিয়ে তিনি ছটকে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে আবার যখন মূর্তি খেলায় ঢুকলো পুজো দেওয়ার জন্য, দেখলো যে সর্বনাশ, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো অবস্থা হলো কেন? সব চলে গেল নমরুদের কাছে। আমাদের রাজকীয় মূর্তিখানায় কি যেন ঘটে গেছে, সব মূর্তিদের হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে। কে করলো এই কাজটা? নমরুদ আসলো। এদের আমি তো জ্ঞান করলাম না, জ্ঞান আছে কিন্তু জ্ঞান চোখের সামনে কোরআন নেই, ওই নাই। এগুলো ভালো করে বুঝে। নমরুদ কতক্ষণ পর্যন্ত চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় কোনো যুবক আছে কি যে এই যুবক আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তিকে ভালো নজরে দেখে না, এমন কোনো যুবক আছে কি? এইবার লোকেরা সঙ্গে সঙ্গে বলল, হা হা সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন কিনা তার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, রাব্বুল আলামিন তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এখনো বাঁচাও। আল্লাহ জানেন তার রহস্যটা কি। আল্লাহ দেখতে চান ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত চলবে শেষ হবে, ওর পরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইব্রাহিম
তোমার ক্ষমতা ছিল আগুনে দীক্ষে পাওয়ার আগ পর্যন্ত তাওহীদের বাণী শুনিয়ে যাওয়া, তা তুমি করেছো। এইবারে আমার ক্ষমতা দেখো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। খবরদার একটা পশম পর্যন্ত যেন পড়তে না পারে। খবরদার খবরদার, আমার ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না। ঠান্ডা করে দিয়েছেন কে? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। ও মুসলমান জাতি, সেই ইব্রাহিমের মতো তাওহীদ যদি অর্জন করতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখন ঠান্ডা করতে পারেন কিনা? আফগানিস্তানে করে দেখাইছেন কিনা? ফিলিস্তিনে দেখাচ্ছেন কিনা? মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে লড়তে লাগলেন। শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে নিয়ে সরে আসলেন, মিশর ত্যাগ করবেন। সামনে নদী, পিছনে ফিরআউনের বাহিনী, বিশাল শক্তি। ফিরআউনের লোক, মুসার লোকেরা বলল, মুসা সর্বনাশ করেছো, এতদিন তো গোলামি করতাম, তারপর জীবনটা বাঁচত, তোমার কথা মতো চলতে গিয়ে তো এখন আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, ও মুসা, তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করো, বাকিটা কার? মুসা আলাইহিস সালাম যখন নদী পর্যন্ত চলে আসলেন, আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি মারো। ফাদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের নদীতে আঘাত করো। ফানফাজারাত, পানি দুই ভাগ হয়ে গেল। পানি কি হয়ে গেল? পানির উপর রাস্তা হয় না, পানিগুলো সরে, পানি বাড়ি বাড়লে ভাগ হয়ে যায় না, দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেল। পানি দুই দিকে দাঁড়ানোই আছে। মুসা আলাইহিস সালাম একটা দুজনে 12টা রাস্তা বানিয়েছে, সেই অনেক লম্বা কাহিনী। ইসমাইল 12 ভাই ছিল ওখানে, 12 গোত্র আর হয়ে গেল, পানিগুলো মিলে যায় না। ফিরআউন বুঝতে পেরেছিল এই পানি কেন দাঁড়িয়ে আছে, কিন্তু সে চিন্তা করলো এখন তোমার বাঁচার উপায় নেই। যদি আমি এখন এই পানিতে না নামি, ফিরে যাই, আমার লোকেরা আমাকে মেরে ফেলবে। দুই বেটা কেমন খোদা, তোর কথা পানিতে শুনে না, মুসাকে শুনলো। আর যদি নামি তাহলে মরবো, নিজে মরবো, ওদের সব নিয়ে বলবো, তাদের সব নিয়ে বলবো। যখন পানির ভিতরে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন, মুসা শুনো, এইবারে দেখো আমি কি করি। ফিরআউনদেরকে ডুবিয়ে মারলেন। মিসলে কালিম হো अगर मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बन गिला तखफ। और मुसलमान जाति যদি সেই মুসার মতো তাওহীদ নিয়ে सब गुरेज़ा हो गया आखिर जलवाए खुर्शीद से, ही चमन मामूर होगा नगमाए तौहीद से। সেই তৌহিদ নিয়ে যদি মাঠে অবতীর্ণ হতে পারো, যে আল্লাহ তাআলা মুসার লাঠির ভিতরে শক্তি দিয়েছিলেন, সেই লাঠি এখনো আছে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? একটু দেখেন না, খালি ছাত্ররা দাঁড়াইছে বুক টান করে, আল্লাহ সাহায্য করেছেন কিনা? শর্ত হলো দুই একটা উসাইদ। কি দরকার? আন্দোলন শেষ হয় না এখনো। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখালেন কেমনে কাজ করতে হবে। এবারে আমাদেরকে সারা বাংলাদেশে তাওহীদের এমন বিপ্লব ঘটাতে হবে যেন গোটা বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা অবরোধ করা হয়, ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। তবে উল্টা পাল্টা করা যাবে না, দুই একটা ঈদুল বদর মারা যাবে না, এইখানে ভুলটা হয়। আমরা এক একটা কাজ সাজাই নিয়ে আসি, আর আমাদের বন্ধুরা আমাদের কাজ না বুঝে এক একটা উল্টা পাল্টা করে বসে। আর এখন তো আমার সম্পর্কে বলা আছে, রহমান ইরশাদ জেল থেকে এসে ইমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হলে করার কিছু নাই ভাই, তোমাদের মতো লোক যদি থাকে তা আবার সত্য দরকার নাই। আল্লাহর নবী মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু বকর, ওমর, ওসমানের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে, হামজার মতো বীর পাহলওয়ান আছে, ওমরের মতো লৌহ মানব আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা? 360টা মূর্তি তখন দাঁড়িয়ে আছে। সপ্তাহ খানায় কাবায় না, আশপাশেও তো ছিল। 10-20টা মূর্তি ভাঙা করে ব্যাপার ছিল না, ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? তোমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের কথা না বুঝে উল্টা পাল্টা কাজ করবো। আল্লাহ নবী চিন্তা করলেন এই 2-3টা মূর্তি ভাঙে লাভ নাই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে পাথর দিয়ে বানাবে। আমাদের কাজ হচ্ছে তাওহীদের আলো জ্বালিয়ে মানুষের অন্তরের ভিতর থেকে মূর্তি ভাঙতে হবে, মূর্তির বিরুদ্ধে ঘৃণা জমাতে হবে। তখন মূর্তি আমরা নিজেরাই ভাঙবে। দেখেন নাই কেন ভাঙছে? মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা জন্মিল, কোটি কোটি টাকার মূর্তি
রেলে নয়, ট্রেনে নয়, এবারে কেড়ে চলেছে। কিছু চলেছে, কেড়ে রশি লাগিয়ে টেনে হেঁটে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন জানেন? কারণ এই লেডি নেত্রী এদেশের বহু ওলামায়ে কেরামদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। বাংলাদেশে এখন কোনো জঙ্গি নাই কেন? এগুলো সব তৈরি করা হতো ভারতকে খুশি করার জন্য, আমেরিকা খুশি করার জন্য। তাদের সামনে দেখানো হতো আমাদের দেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করতে আমাকে রাখবে। মুসলমানদের সঙ্গে সে ইসলামী শুরু করেছিল, জঙ্গি নাটক শুরু করেছিল। আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশ দলই নাই, ছিল না, এখন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হাসিনার তৈরি করা। আমাকে গ্রেফতার করা হলো কারণ জানে আমার বক্তব্যের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবক যারা বুকের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, যারা নাস্তিক মুরতাদদের কবর দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ভয়তে আমাকে এবং সেই লোকগুলোকে কারাবন্দী করা শুরু হয়েছিল। জেনে রাখবেন কুফফারদের অনেক চক্রান্ত আছে। ওদের চক্রান্ত হচ্ছে এরকম, যে সমস্ত ওলামায়ে কেরাম হকের দাওয়াত দেন তাদের বিরুদ্ধে অন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া। এক জায়গায় লিখেছে, র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে ইহুদিদের, তারা লিখেছে যদি তুমি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের জন্য উদ্বুদ্ধ করছে যুবকদেরকে, রাস্তার অপর প্রান্তে মোল্লা বরদলিকে দাঁড় করিয়ে দাও, যেন সেই মুসলমানদেরকে এগুলো থেকে বিরত রাখে। বাংলাদেশে দেখেন নাই, যখন আমাদের দাওয়াত পেয়ে এদেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে, নবীর নামে বেয়াদবি যারা করেছিল, নবীর শানে যারা গুস্তাখি করেছিল, তাদেরকে স্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে কারাবন্দী করল। আজকে তারা এখনো জেলে আছে, এখনো তারা জেলে আছে। অথচ দেশের মুসলমান কত আশিকের রাসূল তাদের জন্য কিছুই করতে পারছে না। তো কো যাও সুন্নাতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদ নিসবত তোরা, তোমার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কটা কিসে? সেজন্য মনে রাখতে হবে আমাদের এখন কাজ হচ্ছে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথমে তাওহীদের দাওয়াত বিস্তার করেছেন এবং আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কোরআন পড়বেন, কোরআনে পরিষ্কার বলা আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবীর ছাত্রদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি রোপণ করেছেন? একজন কৃষক যেরকম ভাবে ক্ষেত সাজায়, লা ইলাহা দিয়ে পরিষ্কার করলো, ইল্লাল্লাহ দিয়ে বসালো, মই দিল, পরে তাওহীদের বীজ রোপণ করলো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাওহীদের বীজ রোপণ করা হলো। এবারে কৃষক বীজ রোপণ করে ক্ষেত ভুলে যায় না, আবার সার দেয় যাতে পুরো নষ্ট না হয়ে যায়। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, সার দিলেন, শক্তিশালী করে ঈমানের তাকত দিলেন। এরপরে বলা হচ্ছে ওয়াসাইয়ানাহু ফি কুলুবিকুম রাকাত। একজন কৃষক যেরকম ক্ষেতে ফসল লাগিয়ে চারা রোপণ করে খেয়াল ভুলে যায় না, আগাছা পরগাছা জন্মায়, ওইগুলো বাছাই করে করে পরিষ্কার করে। ও মুসলমান, তুমি যাকে তাওহীদের দাওয়াত দিবে তার ক্ষেত মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, যেন কোনো ভণ্ড ফকির, ভণ্ড পীর তার ভিতরে আগাছা পরগাছা জন্মাতে না পারে। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম। এরপরে কৃষক যেরকম চতুর্দিকে বেড়িবাঁধ দেয়, রাক্ষসী মাছ ঢুকতে না পারে, নোনা পানি ঢুকতে না পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরকম ভাবে চারা রোপণ করলেন, এমন চারা রোপণ, এমন গাছ তৈরি করলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ছাত্র এমন তৈরি হলো। ছাত্র কেমন হলো বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবীর ছাত্রদের নাম আল্লাহ দিয়েছেন হিজবুল্লাহ। নাম কি? রাসূলের মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? আল্লাহর নবীর প্রথম যেখান থেকে তাওহীদের বাণী ছড়ালেন সেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। ওই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আর মাদ্রাসার ছাত্রদের নাম হলো হিজবুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পরীক্ষা দরকার আছে না? এই এখনই পরীক্ষা আপনাদের হবে ইনশাআল্লাহ। পরীক্ষা করবে কি? আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কোনো শিক্ষক আছে? পরিদর্শনে যায়, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতে পরিদর্শনে যে যায় তাকে ওইখানে শিক্ষকদের চেয়ে একটু ভালো শিক্ষিত হতে হয়, নাহলে পরীক্ষা দেবে কেমন? ও আমার ভাইয়েরা, যে মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি? করে বল, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষকের নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? খলিলুল্লাহ জবিহুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। আর ছাত্রদের নাম কি? হিজবুল্লাহ। পরীক্ষাটা নেবে কে? দুনিয়ার কোনো শক্তি নেই, কোনো মানুষ নেই যে পরীক্ষা করতে পারে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। ইলাহুল আলামিন। যে মাদ্রাসার নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছাত্রের নাম হিজবুল্লাহ, প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার শক্তি নেই, দুনিয়ার কোনো শিক্ষক নেই। পরীক্ষা নিয়েছে স্বয়ং আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা দিলেন কোথায়? এসি রুমে বসে পাতলা জামা গায়ে দিয়ে। পরীক্ষা নিয়েছেন উহুদে, পরীক্ষা নিয়েছেন বদরে, পরীক্ষা নিয়েছেন খন্দকে, পরীক্ষা নিয়েছেন হুনাইনে, পরীক্ষা নিয়েছেন হুদাইবিয়াতে, পরীক্ষা নিয়েছেন তাবুকে, পরীক্ষা নিয়েছেন মুতার যুদ্ধে। পরীক্ষার ফলাফল কি হচ্ছে? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হচ্ছে সঠিক মুমিন, এরাই হচ্ছে সফল, এরাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এখন তোমাদের ঈমানটা তাদের ঈমানের সঙ্গে মিলাও। তাদের ঈমানের সঙ্গে যদি তোমার ঈমান মিলে তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হলে, আর যদি না মিলে তাহলে তুমি গেছো। আমাদের ঈমান মিলান দরকার আছে কিনা? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, সাহাবারা ভালোবাসতেন। এক লোক ঘুমায় ঘুমায় চিন্তা করে, নবীর যুগে যদি আমরা আসতাম তাহলে নবীর সাহাবীদের মতো আমরাও আল্লাহকে ভালোবাসতাম। রাতে বেলা ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে, সামনে একটা গর্ত, যে স্পিডে গাড়ি আসছে গাড়িটা একেবারে উল্টে আল্লাহ নবী আহত বা নিহত হয়ে যাবে। ঘুমের মধ্যে তার ঘাম ছুঁয়ে পরেশান হয়ে গেছে। আল্লাহ নবীর ভালোবাসা তো আছে, বেদাতীয় ভালোবাসা না? ভালোবাসা। ভালো না বাসলে কি মিষ্টি দোকান খালি করে নেবে? ভালোবাসা তো আছে। পরেশান হয়ে গেছে, গাছ তালাশ করতেছে। দুইটা কলা গাছ দিলেই তো চাকাগুলো কলা গাছ চলে যাবে, আল্লাহ নবী বেঁচে যাবেন। কলা গাছ তালাশ করতে শুরু করবে। এর মধ্যে দেখলো দুইজন সাহাবী এসে গেছে। তারা আর কলা গাছ তালাশ করতে যায় নাই, দুই চাকা বরাবর দুইজন শুয়ে গেছে, গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুইজন সেখানে পিষে গেছে। লোকটার ঘুম ভেঙে গেল, চিন্তা করে বুঝতে পারলো এবারে আমিও আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবারাও আল্লাহর নবীকে ভালোবাসে। আমি ভালোবাসি, নিজেকে রক্ষা করে গাছ তালাশ করি, আর সাহাবীরা নিজেকে জীবন বিলীন দিয়ে তারপর আল্লাহর নবীকে রক্ষা করে। ও জামানে মে মুআজ্জাজ থে आमिले कुर्रान होकर तुम खाज़लीलो खार हुए तारिके कुर्आन होकर। সুতরাং মনে রাখতে হবে, উল্টো পাল্টা কাজ করা যাবে না। আমাদের দাওয়াত এখন তাওহীদের দাওয়াত। আল্লাহর নবী যেভাবে মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন, বাইরে দাওয়াত দিয়েছেন, ঠিক সেভাবে আমাদের স্কুলে, কলেজে, মাদ্রাসায় সব জায়গায় এমন ভাবে তাওহীদের বিপ্লব ঘটাতে হবে যেন সেই তাওহীদের জনতা এমন এক বিপ্লব তৈরি করে যে বিপ্লবকে রুখে দাঁড়াবার মতো দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে না পারে। সেই কর্মসূচি দিয়ে আজকে এখানে শেষ করছি। আমি বলেছিলাম 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফার আবু তালেবকে কয়েকটা প্রস্তাব করেছিল। প্রথম প্রস্তাব কি ছিল? কে বলতে পারবে? একজন দাঁড়িয়ে বলবে, একজন দাও। কে দাঁড়াবে? দাও। তারা তো এই প্রস্তাব দেয় না। আরেকজন, হ্যাঁ, আর কি বলছিল? ভালো কথা। 2 নম্বর প্রশ্ন, আপনি দাঁড়ান, একজনই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর কাছে খবর এসেছিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সেখানে বায়াত নিয়েছিলেন। এটা কোন যুদ্ধের ঘটনা? আপনি বলবেন। না না, ওই যিনি বলছেন 3টা বছর। হ্যাঁ, হুদায়বিয়া। এটাও ভুল করছেন। এই 2টা আছে, 3 নম্বর প্রশ্ন করে লাভ নেই। তো বকলি 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কয়েকটা কবিতা পড়েছি, একজন মুহাদ্দিস আর একজন পীরকে উদ্দেশ্য করে লিখেছেন। বলতে হবে কে লিখেছিলেন, কাকে উদ্দেশ্য করে। কে কে বলতে পারবে?
এটা অনেকেই পেরেছে, কিন্তু তিনটা তো কেউ পারে না। তিনটে উত্তর দেওয়ার কথা ছিল একজনের। যাই হোক, দিলের কান দিয়ে শুনতে হবে। ওয়াজ মাহফিল আমাদের দেশে অনেক হয়। सुनते सुनते नगमा आए महफिले बिदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। রাত ভর ওয়াজ মাহফিল চলে, মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায়, অন্তর বিরক্ত হয়ে যায়। রাত ভর বয়ান শুনলো, কিন্তু সকালবেলা জিজ্ঞেস করে একটা শব্দ বলতে পারে না। এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কথাগুলো বুঝার এবং আমাদের তৌফিক দান করুন, আমিন। তাওহীদের মর্ম কথা উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদ এবং রিসালাতকে যেন আমরা অনুসরণ করতে তৌফিক দান করুন, আমিন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ।